আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি মার্কেট ডাইরেকশন ঠিক বুঝেও বারবার ভুল দিকেই ট্রেড নিচ্ছেন? কেন মার্কেট ঠিক আপনার এন্ট্রির পরেই উল্টো দিকে ঘুরে যায়? অনেকে ভাবে তাদের স্ট্র্যাটেজি কাজ করছে না। আবার অনেকে ভাবে মার্কেট তো ম্যানিপুলেটেড। কিন্তু আসল সমস্যা সেখানে নয়। আপনি দিক খুঁজতে গিয়ে কিছু ছোট কিন্তু মারাত্মক ভুল করছেন, যেগুলো প্রতিদিন আপনার ট্রেডের বিপক্ষে কাজ করছে। অথচ আপনি ট্রেডও পাচ্ছেন না। আজকে আমরা জানবো সেই ভুলগুলো আর শিখব কিভাবে ভুলগুলো এভয়েড করে সঠিকভাবে মার্কেট ডাইরেকশন বোঝা যায়। লেট মি এক্সপ্লেইন। তো এই সিরিজের 4th লেসন হচ্ছে এটা। এটা হচ্ছে ডাইরেকশন। তো ডাইরেকশন এর কিছু ভুল ট্রেডাররা করে থাকে। ওই ভুলগুলা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আজকে এই ভিডিওতে মেইনলি আসলে ডাইরেকশন কিভাবে বের করতে হয় ওটা দেখানো হবে না। ওটা নেক্সট কোনো ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে দেখানো হবে কিছু কমন মিস্টেক সব ট্রেডাররা করে থাকে। এই কমন মিস্টেক গুলা ট্রেডারদেরকে আসলে ডাইরেকশন ঠিকমতো বের করতে দিচ্ছে না। আর সবসময় উল্টা ট্রেড নেওয়া আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো ১ম এ আমরা জানবো ডাইরেকশনটা কি? আর ডাইরেকশন জানাটা কেন ইম্পোর্টেন্ট? তারপর আমরা আমাদের মেইন টপিকটা স্টার্ট করব যেটা হচ্ছে ডাইরেকশনের কমন মিস্টেক যেগুলো সবাই করে থাকে। তো ডাইরেকশন আপনারা ইজিলি বুঝতে পারছেন। এটা হচ্ছে মার্কেটের বায়াস বা ট্রেন্ড। এটা মার্কেট কোন দিকে যাচ্ছে এটা দিয়েই বোঝা যায়। তো মার্কেট সাধারণত বুলিশ বেয়ারিশ হয়ে থাকে আর কনসোলিডেট করে যেটাকে সাইডওয়েজ বলে। কনসোলিডেশনটা আমি এখানে রেড কালার করে রাখার কারণ হচ্ছে কনসোলিডেশনটাও আসলে ইম্পোর্টেন্ট। অনেকে মনে করে মার্কেট যখন সাইডওয়েজ থাকে, মার্কেট যখন কনসোলিডেশন এ থাকে ওটা আসলে ইম্পোর্টেন্ট না। বাট ইন রিয়ালিটি কনসোলিডেশনটাও আসলে অনেক ইম্পোর্টেন্ট। আর ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো হচ্ছে মার্কেটের মেইন ডাইরেকশন। ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো মানে হচ্ছে ইনস্টিটিউশনদের অর্ডারগুলা ওরা বাই বা সেল যেটাই দিচ্ছে ওটা কোন দিকে যাচ্ছে বা ওটা কোন দিকে ওরা ট্রেড নিতে চাচ্ছে এটা বোঝাটাই হচ্ছে মেইন ডাইরেকশন। স্মার্ট মানি কনসেপ্ট যারা ফলো করে বা যারা অ্যালগরিদমিক থিওরি শিখে তারা এটা খুব ভালো করে জানে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো কিভাবে বের করতে হয়। আর এটা আপনারা আস্তে, আস্তে এই চ্যানেলে শিখবেন ইনশাআল্লাহ। তো ডাইরেকশন বের করার সময় এই কমন মিস্টেক গুলা ট্রেডাররা করে থাকে। কমন মিস্টেক গুলোর মধ্যে এখানে ৭ টা মিস্টেক আমি পয়েন্ট আউট করলাম। এই মিস্টেক গুলা নিয়ে আমরা এখন কথা বলব। এগুলা যদি আপনি করে থাকেন তাহলে এখন থেকে এগুলা আপনি আর করবেন না। এগুলা যদি না করেন তখন দেখবেন আপনার ট্রেডিং অনেক ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। ১ম মিস্টেক হলো জুমিং ইন টু মাচ। ট্রেডাররা সবসময় দেখা যায় শুধু 1 আওয়ার 15 মিনিটস আর 5 মিনিটস নিয়ে পড়ে থাকে। এটার কারণে তারা কখনো বিগ পিকচারটা দেখতে পারে না। আসলে বিগ পিকচারই হচ্ছে মেইন ডাইরেকশন মার্কেটের। আপনি 1 আওয়ারে কি হচ্ছে ওটা দিয়ে কখনো মার্কেটের ডাইরেকশন বের করতে পারবেন না। আপনার দেখতে হবে ডেইলি টাইম ফ্রেমে কি হচ্ছে, উইকলি টাইম ফ্রেমে কি হচ্ছে, অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমে কি হচ্ছে। এগুলো হচ্ছে প্রপার ডাইরেকশন। তো এই জায়গাটা খেয়াল করে দেখেন 1 আওয়ার দেখতে মনে হচ্ছে মার্কেট খুবই বুলিশ। তো এই 1 আওয়ার স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম আসলে এই জায়গা থেকে। এই ৪ টা বুলিশ ক্যান্ডেল এগুলোই হচ্ছে এই 1 আওয়ার। অথচ মার্কেট যদি আপনি ডেইলি টাইম ফ্রেম দেখেন মার্কেট এক্সট্রিমলি বেয়ারিশ। তো 1 আওয়ার দেখলে আপনার মনে হচ্ছে মার্কেট বুলিশ আর আপনি এখানে হয়তো বাই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু দেখবেন বাই ট্রেড নেওয়ার পর মার্কেট ঠিকই আপনার অপোজিট ডাইরেকশন চলে যাচ্ছে। তাই আমাদের সবসময় হায়ার টাইম ফ্রেমেই টাইম স্পেন্ড করতে হবে। হায়ার টাইম ফ্রেম থেকে ডাইরেকশন বের করতে হবে। তাই জুমিং ইন না করে জুম আউট করে আপনি হায়ার টাইম ফ্রেম চেক করবেন। চেজিং এভরি মুভ। চেজিং এভরি মুভ মানে হচ্ছে ছোটখাটো ১ টা ২ টা ক্যান্ডেল দেখলেই ওই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে ট্রেড নিয়ে নেওয়া। একটা বুলিশ ক্যান্ডেল দেখলে বাই ট্রেড নিয়ে নেওয়া বা কয়েকটা বেয়ারিশ ক্যান্ডেল দেখলে সেল ট্রেড নিয়ে নেওয়া। এটাকে বলে চেজিং এভরি মুভ। আপনি প্রত্যেকটা মুভ এভাবে চেজ করতে পারবেন না। আপনার দেখতে হবে হায়ার টাইম ফ্রেম কি করছে। তো এটা দেখেন এটা 1 আওয়ারে কি দেখাচ্ছে আর এটা দেখেন 4 আওয়ারে কি দেখাচ্ছে। তো এটা কিন্তু সেইম চার্ট। ২ টা কিন্তু একই জায়গার চার্ট, একই অ্যাসেটের চার্ট। তো এটাতে দেখেন কত উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছে জাস্ট ছোট টাইম ফ্রেম হওয়ার কারণে। কিন্তু এটা দেখেন বড় টাইম ফ্রেম হওয়ার কারণে এটা কত ক্লিন মনে হচ্ছে। এটা একটা অপটিমাল ট্রেড এন্ট্রি। আপনি ইজিলি এখানে বাই ট্রেড নিতে পারতেন। আর আপনি প্রফিটেবল হতে পারতেন। কিন্তু আপনি যদি প্রত্যেকটা মুভকে আপনি চেজ করতে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকটা ট্রেডই আপনার এগেইনস্ট এ যাবে। রিলাইং অন ইন্ডিকেটরস এটা আরেকটা কমন মিস্টেক যেটা আমাকে খুব আশ্চর্য করে। বাংলাদেশের ট্রেডাররা খুব বেশি ইন্ডিকেটর ইউজ করে। এটা করা উচিত না। রিলাইং অন ইন্ডিকেটরস এটা একটা কমন মিস্টেক যেটা সব ট্রেডার করে থাকে। এটা মোটেও করা উচিত না। আপনি আমার চার্ট খেয়াল করে দেখেন আমার চার্টে কখনোই কোনো ইন্ডিকেটর পাবেন না। ইভেন আমার মেন্টর আইসিটি যে আছে ও কখনো ইন্ডিকেটর ইউজ করে না। কোনো প্রফেশনাল ট্রেডার দেখবেন তেমন ইন্ডিকেটর ইউজ করে না। ওরা বেশিরভাগ সময়ই এরকম পিওর চার্ট ইউজ করে শুধু চার্ট অ্যান্ড ক্যান্ডেল দেখে, দেখে ওরা ট্রেড করে থাকে। আপনাকে ইন্ডিকেটর কখনোই হেল্প করতে পারবে না। কেন পারবে না? কারণ ইন্ডিকেটর হচ্ছে ল্যাগি। ল্যাগি মানে হলো আগে কি হয়েছে ওইটা বলতে পারবে। কিন্তু ফিউচারে কি হবে ইন্ডিকেটর আপনাকে আসলে অত ইফেক্টিভলি বলতে পারবে না। ইন্ডিকেটর কখনো এফিশিয়েন্ট না। এফিশিয়েন্ট হচ্ছে আসলে পিওর প্রাইস অ্যাকশন। তো ইন্ডিকেটর আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার এনালাইসিস করতে কষ্ট হবে, তত বেশি আপনার চার্ট দেখতে সমস্যা হবে, তত বেশি আপনি এনালাইসিস প্যারালাইসিস এ ভুগবেন। মানে বেশি এনালাইসিস করে ফেলে, বেশি জিনিস ইউজ করে ফেলে তখন আপনি জানবেনই না মার্কেট আসলে বুলিশ নাকি বেয়ারিশ। তো ডাইরেকশন বের করার জন্য আপনার কোনো দরকার নেই এতগুলা ইন্ডিকেটর ইউজ করার। ইন্ডিকেটর ছাড়াও আপনি ডাইরেকশন বের করতে পারবেন। তাই আমরা ইন্ডিকেটর ইউজ না করে আমরা এরকম ক্লিন চার্ট ইউজ করব যেটাতে আপনি ইজিলি অ্যালগরিদমিক থিওরির মাধ্যমে ডাইরেকশন বের করতে পারবেন। ইগনোরিং লিকুইডিটি অ্যান্ড ম্যানিপুলেশন। তো লিকুইডিটি স্মার্ট মানি কনসেপ্টে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা ছাড়া স্মার্ট মানি কনসেপ্ট আসলে কমপ্লিটলি ইনকমপ্লিট। তো লিকুইডিটি এভয়েড করে আপনি ডাইরেকশন বের করতে পারবেন না। ডাইরেকশন বের করতে হলে আপনার লিকুইডিটি কোথায় আছে জানতে হবে। আর লিকুইডিটি কিভাবে কাজ করে এটাও জানতে হবে। তো লিকুইডিটি সম্পর্কে কেউ যদি আরো কিছু জানতে চান তাহলে লিকুইডিটি রিলেটেড আমার ভিডিও আছে। ওই ভিডিওটা দেখে নেন। এটা আসলে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও হচ্ছে আমার লিকুইডিটি। তো বুঝতেই পারছেন লিকুইডিটি আসলে কত ইম্পোর্টেন্ট। তো লিকুইডিটি যে জায়গাগুলোতে থাকে ওই জায়গাগুলো সবসময় ইম্পোর্টেন্ট হবে। প্রাইস ওই জায়গাগুলোতে যেতেও চাইবে আর মাঝে, মাঝে
মাঝে দেখবেন ওই জায়গাগুলো থেকে ম্যানিপুলেটও করতে পারে। যেমন এখানে দেখেন লিকুইডিটি ছিল, প্রাইস এই জায়গায় আসার পর এখান থেকে ম্যানিপুলেট করে মার্কেট এখান থেকে আবার বুলিশ হয়েছে। সেইম এখানেও করেছে, সেইম এখানেও করেছে। তো এই জায়গাগুলো কোনগুলো? এগুলো হচ্ছে কিছু কমন জায়গা যেখানে বেশি লিকুইডিটি থাকে, যেমন প্রিভিয়াস ডেইজ হাই লো, প্রিভিয়াস উইকস হাই লো অ্যান্ড প্রিভিয়াস মান্থস হাই লো। এই ৩ টা ক্যান্ডেলের হাই লো গুলা মার্ক করে রাখবেন। এগুলাতে অনেক লিকুইডিটি থাকে। এই জায়গাগুলোতে মার্কেট ম্যানিপুলেটও করে। তাই লিকুইডিটি জায়গাগুলো আপনার ডাইরেকশন এর সাথে থাকতে হবে। তো এটাকে কখনো আপনি বাদ দিয়ে ডাইরেকশন বের করতে পারবেন না। তাই লিকুইডিটিকে সবসময় সাথে রেখে ডাইরেকশন বের করার চেষ্টা করবেন। মেকিং ইমোশনাল বায়াস। মেকিং ইমোশনাল বায়াস মানে হলো আসলে মনে কোনো একটা ধারণার কারণে ডিসাইড করে নেওয়া মার্কেট বুলিশ বা বেয়ারিশ। অনেক ট্রেডার ১ম এই সিদ্ধান্ত নেয় মার্কেট এখন আপট্রেন্ড। এই ভুলটা অনেক নতুন ট্রেডার করে থাকে। এটা সবার সাথেই হয় কম বেশি। এটা আমার সাথেও একটা সময় হতো শুরুর দিকে, কিন্তু এখন আর হয় না আলহামদুলিল্লাহ। তো এটা কি জিনিস? এটা হলো আপনি চার্ট ঠিকমতো এনালাইসিস না করে জাস্ট মনে চিন্তা করা যে মার্কেট বুলিশ বা বেয়ারিশ। আর ওই মনে চিন্তা করার ফলে আপনি জোর করে তখন দেখবেন ওই সাইডেই ট্রেড নিতে যাবেন। কিন্তু অথচ আপনি দেখছেন না মার্কেট আপনাকে কি দেখাচ্ছে। তো এখানে খেয়াল করে দেখেন মার্কেট কিন্তু কিছুক্ষণ বুলিশ হচ্ছে, কিছুক্ষণ বেয়ারিশ হচ্ছে। তো এই বুলিশ বা বেয়ারিশ যে হচ্ছে, এই হওয়ার আগে কিছু না কিছু সাইন দেখায়। ফর এক্সাম্পল এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার কারণ কি ছিল? এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। প্রাইস ওটাকে ইউজ করে বুলিশ হল। এখন আপনি যদি আগে থেকে ইমোশনালি সেট করে রাখেন যে না, আমি একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখলাম, আমার মনে হলো যে মার্কেট বেয়ারিশ, আমার সেল ট্রেড নেওয়া উচিত। তো তখন দেখবেন আপনি মার্কেটের উল্টা সাইডেই থাকবেন। তো মার্কেট হচ্ছে বুলিশ, কিন্তু অথচ আপনার মনে হচ্ছিল যে মার্কেট বেয়ারিশ, তাই আপনি এখানে একটা সেল ট্রেড নিয়ে নিলেন। তো এই কাজটা করা যাবে না। মনে হচ্ছে বলতে মার্কেটে কিছু নাই। এই কথাটা মনে রাখবেন। এখানে আমরা অ্যালগরিদমিক থিওরি ইউজ করে মার্কেটের ডাইরেকশন বের করার চেষ্টা করব আর ওভাবেই ট্রেড নিব। কিছু না দেখে, কিছু না বুঝে আমরা কখনো ট্রেড করব না। আপনি ইমোশনালি যদি এভাবে ট্রেড করতে থাকেন, তখন কখনোই আপনি মার্কেটের রাইট ডাইরেকশনে থাকতে পারবেন না। তাই একটা লাইন বলে রাখি, মার্কেটে কি হচ্ছে ওইটার উপর বেস করে ট্রেড করবেন। আপনার কি মনে হচ্ছে ওটার উপর বেস করে কখনো ট্রেড করবেন না। তো মনে হচ্ছে দিয়ে এখানে কোনো কাজ নেই আমাদের। আমাদের অ্যালগরিদম থিওরি ইউজ করতে হবে। হ্যাঁ, অ্যালগরিদমিক থিওরি কি জিনিস? এই জিনিসটা আমরা নেক্সট স্লাইডে জানব। অ্যালগরিদমিক থিওরি ফলো করে কিভাবে ট্রেড নেওয়া যায়? তো অ্যালগরিদমিক থিওরির কথা যে বললাম, এটা আপনি ফলো করে কিভাবে ট্রেড নিবেন? তো অ্যালগরিদমিক থিওরির একটা সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ যখন কাজ করবে তখনই বুঝতে পারবেন মার্কেট ওই ডাইরেকশনেই আছে। তো যেমন এখানে দেখেন নাম্বার 6, নো টপ ডাউন এনালাইসিস। বাংলাদেশী ট্রেডাররা এটা খুব বেশি করে থাকে। বাংলাদেশী ট্রেডাররা ওদের এনালাইসিস স্টাডি করে 1 আওয়ার থেকে, হুইচ ইস কমপ্লিটলি রং। আপনি 1 আওয়ার থেকে 4 আওয়ার থেকে কখনোই এনালাইসিস করে মার্কেটের প্রপার ডাইরেকশন বের করতে পারবেন না। আপনার সবসময় হায়ার টাইম ফ্রেম দেখতে হবে। আপনার সবসময় মান্থলি, উইকলি, ডেইলি এগুলার খবর রাখতে হবে। এগুলা কি করছে, কি করছে না, কোথায় কাজ করছে, কোথায় কাজ করছে না, এগুলো আপনার ডেফিনিটলি জানতে হবে। তখনই আপনি রাইট ডাইরেকশন বের করতে পারবেন। তো টপ ডাউন অ্যানালাইসিস কাকে বলে? টপ ডাউন অ্যানালাইসিস বলে আপনি যখন মান্থলি টাইম ফ্রেম থেকে স্টার্ট করবেন, মান্থলি ডেটাটা উইকলিতে নিয়ে যাবেন। তারপর উইকলি থেকে একটা ডেটা কালেক্ট করবেন। ওইটার ডেটাটা আবার ডেইলি টাইম ফ্রেমে নিয়ে যাবেন। ডেইলি টাইম ফ্রেমের সাথে মিক্স করে যখন আপনি একটা ট্রেড নেবেন, এটাকেই টপ ডাউন অ্যানালাইসিস বলে। তো এখানে একটা মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা দেখেন যদি আপনি উইকলি টাইম ফ্রেম নিয়ে যান, দেখতে পাবেন ওই মান্থলি থেকে আবার উইকলি টাইম ফ্রেমে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। আবার এই উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে নিয়ে আসেন, দেখতে পাবেন এই উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট বুলিশ হয়েছে, স্ট্রাকচার ব্রেক করেছে অ্যান্ড অর্ডার ব্লক ক্রিয়েট করেছে, যেগুলোতে আপনি ট্রেড নিতে পারবেন। তো এটাকেই বলে টপ ডাউন অ্যানালাইসিস। তো টপ ডাউন অ্যানালাইসিস সবসময় আসলে সব ট্রেডারদের জন্য মান্থলি, উইকলি, ডেইলি করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যদি স্কাল্পার হয়ে থাকেন, ইন্ট্রাডে ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনি উইকলি টাইম ফ্রেম থেকেও অ্যানালাইসিস স্টার্ট করতে পারেন, যেমন উইকলি, ডেইলি, 4 আওয়ার। বা আপনি যদি আরো ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনি করবেন কি, ডেইলি টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস স্টার্ট করবেন, তারপর ওটাকে 4 আওয়ারে নিয়ে যাবেন, তারপর ওটাকে 1 আওয়ারে নিয়ে যাবেন। এইভাবেই টপ ডাউন অ্যানালাইসিস করতে হয়। তো এভাবে টপ ডাউন অ্যানালাইসিস করে যে ডাইরেকশনটা পাবেন, ওই ডাইরেকশনটা দেখবেন সবসময় কারেক্ট হবে ইনশাআল্লাহ। ওই ডাইরেকশন আপনি যদি ট্রেড নেন, তাহলে দেখবেন ট্রেডও সবসময় রাইট হবে ইনশাআল্লাহ। লাস্টলি, চেঞ্জিং বায়াস টু ফাস্ট। এই কাজটা অনেকে করে থাকে। এটা আসলে আসে ল্যাক অফ নলেজ থেকে। না জানার কারণে এই ভুলটা অনেকে করে থাকে। ডাইরেকশন বের করার সময় ওরা খুব তাড়াতাড়ি তাদের ডাইরেকশন চেঞ্জ করে ফেলে। কেন করে? এটা করার কারণ হচ্ছে তারা যখন কয়েকটা তাদের অপোজিটে ক্যান্ডেল দেখে, ধরেন আপনি এনালাইসিস করলেন মার্কেট বেয়ারিশ, কিন্তু আপনি ১ দিন বা ২ দিন দেখলেন এখানে ২ টা বুলিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে। তখন সাথে আপনি ডাইরেকশন চেঞ্জ করে আপনি বলেন, না মার্কেট বুলিশ, এখন বাই ট্রেড নিব। অথচ মার্কেট বেয়ারিশই ছিল, মার্কেট দেখেন আপনার এগেইনস্টে চলে গেছে। আবার দেখা যায় মার্কেট, আপনি আবার এনালাইসিস করলেন মার্কেট বেয়ারিশ, তো পরপর ২-৩ টা এরকম গ্রিন কালার ক্যান্ডেল দেখলে আপনার মনে হয় মার্কেট আবার বুলিশ হয়ে গেল। তখন আপনি আবার বাই ট্রেড নেওয়ার চেষ্টা করেন, কিন্তু অথচ মার্কেট এখনো বেয়ারিশ আছে, মার্কেট ফল করছে। তো সেম জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মার্কেট আসলেই বেয়ারিশ ছিল। আপনি হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন। হায়ার টাইম ফ্রেমে যদি মার্কেট বেয়ারিশ থাকে, তাহলে আপনার ছোটখাটো এই পুলব্যাক গুলা দেখে, পুলব্যাক মানে কি? পুলব্যাক মানে হচ্ছে আপনার ডাইরেকশনে একটু এগেইনস্টে যাবে। তারপর আপনি এন্ট্রিটা নিবেন। এটাকে পুলব্যাক বলে আসলে। তো এই পুলব্যাক দেখে কখনো আপনি ভয় পাবেন না, কখনো ডাইরেকশন চেঞ্জ করবেন না। যদি এটা না করেন, দেখবেন আপনি সবসময় রাইট ডাইরেকশনে থাকতে পারবেন। তো এটা ছিল মার্কেট আসলে বেয়ারিশ
বেয়ারিশ ডাইরেকশন। তো প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপে দেখেন আপনি এখানে ট্রেড নিতে পারতেন। এটা একটা এন্ট্রি। এই পুলব্যাক দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই। যেটা আপনি মেইন খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমে এখনো বেয়ারিশ আছে কিনা। তারপর আবার দেখেন মার্কেট বেয়ারিশ হলো। আবার একটু করে পুলব্যাক দিল, এখানে আপনি সেল দিবেন। মার্কেট আবার বেয়ারিশ হলো। আবার একটু পুলব্যাক দিল, একটা অর্ডার ব্লকে আসলো, এখানে আপনি আবার সেল দিবেন। তো এভাবে যদি আপনি মার্কেটকে এনালাইসিস করেন অ্যান্ড পেশেন্টলি ওয়েট করেন পুলব্যাকের জন্য, তাহলে আপনার কখনো ডাইরেকশন ভুল হবে না ইনশাআল্লাহ। আর টপ ডাউন এনালাইসিস করলে আপনি প্রপারলি ডাইরেকশন বের করে ফেললে আপনার এই কয়েকটা ক্যান্ডেল দেখে এই পুলব্যাকের সময় আপনার ভয়ও পেতে হবে না আর আপনার ডাইরেকশন চেঞ্জ করতে হবে না। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। মেইন কিছু আমি মিস্টেক যেগুলো ট্রেডাররা করে থাকে ওগুলাই পয়েন্ট আউট করলাম। আমি আশা করব আপনারা এই মিস্টেকগুলো এখন আর করবেন না। তো এই মিস্টেকগুলো রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমাকে ইমেইল করতে পারেন। আমি ইমেইলে ওগুলো অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।